মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে পিকনিক করব। বাড়ির সবাই বলতে শুধু ভাই বোনেরা মিলে। হ্যাঁ বেটা, হ্যাঁ আজকে আমরা সব ভাই বোনেরা মিলে ছাদে পিকনিক করছি। এই বছর যেহেতু আমি বাইরে যেতে পাবো না, যেহেতু সোনামা খুবই ছোট, তো যার কারণে আমরা সব ভাই বোনেরা মিলে ছাদে পিকনিক করছি। আর এই যে আমার সোনা পুচকু সোনাটা, আর ছোটো পুচকু সোনা এখন স্নান করছে, আর আমরা কিন্তু এখনও স্নান করিনি। ভাবলাম একেবারে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিই, তারপরে স্নান করব। যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে আর খুব গরমও করছে, তো এখন আমি পোলাও করছি, মানে বাসন্তী পোলাও করছি, আর দিদিভাই করবে চিকেন। সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দিদিদেরকে আগের থেকেই ফোন করে বলা হয়েছিল যে আমরা সবাই মিলে একদিন পিকনিক করব। তবে দিদি ভাইরা বলেছিল যে নদী ধারে করব, যেহেতু আমার বাড়ির সামনে দামোদর নদী। তবে আমার যেহেতু সোনামাকে একা রেখে যাওয়াটা সম্ভব নয়, তো যার কারণে বলেছিলাম যে ছাদের মধ্যে পিকনিক করব। ছিল রবিবার, আর রবিবার দিনটাই বেছে নিয়েছিলাম পিকনিক করার জন্য। সবাই মিলে বলতে শুধুমাত্র আমরা ভাই বোনেরা মিলে। তো এখন দেখো ছাদের মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর এখন বড়দি ভাই আর আমার বড় পুচকু সোনা রসুন ছাড়াচ্ছে, আর ওইদিকে ছোটদি ভাই বসে গিয়েছিল পেঁয়াজ কাটতে, আর আমি চলে এসেছি পোলাও করতে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আজকের পিকনিকের মেনু কি। আজকের পিকনিকের সিম্পল মেনু সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। ভেবে রেখেছিলাম চিকেন পকোড়া করব, বেগনি করব, তবে যাই হোক করে উঠতে পারিনি, যেহেতু সোনামা ছোট আর ছাদের মধ্যে রান্নাবান্না করছিলাম, তো বাইরে এত পরিমাপে হাওয়া বইছিল যে যেটা সম্ভব হয়ে ওঠেনি। তো চলো আজকে রান্না বান্না শুরু করা যাক। তো আমি যখন রান্না করছিলাম বারবার ছোটো পুচকু সোনা চলে এসেছিল, আর ও জানি না কেন ওরও হয়তো রান্নাবান্না করতে ইচ্ছে করছিল। তো এইদিকে দেখো উনুনটা কিন্তু আমার জেঠুমা ধরিয়ে দিয়েছে, আর তারপরে চাপিয়ে দিয়েছি একটা ডেকচি বা যাই হোক হাঁড়ি, যা বলবে তোমরা। তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি, আর তারপর দিয়ে দিলাম তোমার গরম মশলা, মানে গোটা গরম মশলা। আর চালটা কিন্তু আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছি। চালের মধ্যে ছিল তোমার গোবিন্দভোগ চাল, আর সেটাকে ভালো করে ধুয়ে শুকে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি ঘি, একটু আদা বাটা, চিনি, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ঘিটা যেই গরম হয়ে গেছে তার মধ্যে তো গোটা গরম মশলা দিয়েছিলাম, আর কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম। তো এখন চলো চালটা একটু ভেজে পরে তার মধ্যে জল দিয়ে দেবো। পোলাওটা ওইদিকে চাপিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু বড়দি ভাই চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে। তো নুন, হলুদ, সমস্ত রকমের মশলা দিয়ে প্রথমে আগে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে না রান্না করতে খুবই অসুবিধা হচ্ছিল, যেহেতু ছাদের মধ্যে খুবই হাওয়া বইছিল। তো যাই হোক চলো আস্তে আস্তে আজকের বাসন্তী পোলাওটা রান্না করা যাক। কালকের ভিডিওতে একজন বোনু কমেন্ট করেছে, লজ্জা করে না ওই ছোট বাচ্চা রেখে পিকনিকে যাবে, এখন নাই বা পিকনিক করতে গেলে তোমার উচিত এখন শুধু ওই বাচ্চাটাকে দেখা না করে শুধু বিয়ে বাড়ি আর না হলে ঘুরে বেড়াচ্ছ। যাই হোক বোনু মনে হয় আমাকে খুব ভালো করে চেনে, তাই এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করেছে। তো ওই বোনুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। কিছু কিছু মানুষ আছে দেখবে, না শোনার আগে বা না দেখার আগে নিজেদের মতো করে বিচার করতে লেগে যায়। আমি কালকের ভিডিওতে বলেছিলাম আমরা সবাই মিলে পিকনিকে যাব বলতে যে আমি বাইরেই যাব এমনটা তো নয়। আমিও জানি আমার বাড়িতে একটা সদ্যজাত শিশু আছে যে ব্রেস্ট ফিডিং করে, তো তাকে বাড়িতে রেখে আমি কি করে বা একা যাব, তাই না? তোমরা 7-5 না ভেবে নিজেদের মতো যেটা ইচ্ছে হয় সেটাই বলে যাও। একবারের জন্য ভাবো না তুমি যে কথাটা বলছো অপরজনের ঠিক কেমন লাগবে। আর কারদের বাড়ির কি নিয়ম আছে জানি না, তবে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সদ্যজাত শিশু থাকলে, মানে অন্নপ্রাশন না হলে, তার আগে কিন্তু বনভোজন করতে নেই। সেই ক্ষেত্রে পিকনিক করার তো কোনো প্রশ্নই আসে না। তো এদিকে দেখো আমার কিন্তু বাসন্তী পোলাওটা হয়ে গিয়েছিল, আর দিদি এখন রান্না করছে চিকেন কষা। তো পুচকু সোনা দাঁড়িয়ে আছে, কারণ পুচকু সোনার ইচ্ছে হয়েছে রান্না করার, আর দিদি না বারবার রেগে যাচ্ছে যেহেতু রান্নার ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক পুচকু তো কোনো কথাই শুনবে না, কিনা আমি রান্না করব। দিদিকে বলছে তুমি সব কিছু দিয়ে দাও, তারপরে খুন্তিটা আমি নাড়বো। এদিকে দেখো মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আর এরকম দেখবে সব ভাই বোনেরা মিলে পিকনিক করতে তো আমার দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। বাইরে কোথাও গেলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, তবে যাই হোক এই বছরের মতো ছাদেই পিকনিকটা থাক। পরের বছর তখন আমার সোনামা তো 1 বছরের হয়ে যাবে, তখন সোনামাকে নিয়ে সবাই মিলে যাব বাইরে কোথাও পিকনিক করতে। আর ততদিন পর্যন্ত যদি আমি ব্লগ করি তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার পরের বছরে সোনামায়ের সাথে পিকনিক করা।
আর এই শীতের সময় এলেই কিন্তু দেখবে মনটা ছটপট করে পিকনিকের জন্য। আমারও কিন্তু ভীষণ মন খারাপ লাগছিল যে সবাই যাচ্ছে পিকনিক করতে আর আমি কোথাও যেতে পারছি না। তখনই দিদিরাই বললো যে ঠিক আছে আমরাও সবাই মিলে পিকনিক করব ছাদে। যাই হোক, কথাটা শুনে তো খুবই খুশি হয়েছিলাম। তোমাদেরকে তো বলাই হয়নি বাবার বাড়িতে আমাদের সদস্য সংখ্যা কত। তো বাবার বাড়িতে আমার বাবারা কিন্তু 4 ভাই 1 বোন। তো এই যে দিদিরা বলছি, এই দিদিরা হচ্ছে আমার জেঠুর মেয়ে। আমাদের বাবার বাড়িতে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 11 জন, মানে আমাদেরকে বাদ দিয়ে 11 জন। তারপরে আমরা যখন 3 বোনে আসি কি যে মাতুনি হয় সেটা বলে বোঝানোর মতো না। এখন দেখো আমরা সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। রান্নাবান্না যেহেতু ছাদেই করলাম তাই ভাবলাম ছাদেই খাওয়া দাওয়া করে নিই। আর বিশ্বাস করবে না, পোলাওটার সাথে তোমার চিকেন কষাটা এত দারুণ খেতে লাগছিল, মানে দারুণ দারুণ। আমার তো খুবই ভালো লাগছিল, শুধু আমার বলে না দিদিরাও বলেছে খুবই সুন্দর হয়েছে। তো এই যে দেখো এখন সর্দি ভাই চলে এসেছে, এইটা হচ্ছে আমার বড় জেঠুর ছোটো মেয়ে। আর কোলে যে পুচকুটাকে দেখছো ওইটা হচ্ছে দিদি ভাইয়ের ছেলে। এই যে আমার 2 ভাই, দিদি, পুচকু সোনারা সবাই মিলে এখন ছাদের মধ্যেই খাওয়া দাওয়া করে নেব। আমার মতো কার কার এইরকম বাড়ির সব ভাই বোনদেরকে নিয়ে ছাদের মধ্যে পিকনিক করতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর জানো এই পিকনিকের দিন আমার সোনামা আমাকে এতটাই সাপোর্ট করেছে যে কি বলবো। ও একদমই কিন্তু কান্নাকাটি করেনি। ওকে সময় মতো ব্রেস্ট ফিডিং করিয়ে আসছিলাম আর ও চুপটি করে আমার মায়ের কোলে ঘোরাঘুরি করছিল। তো খাওয়া দাওয়া শেষে দিদিকে বললাম তুই এই কাজটা করে দে। যেহেতু চিকেন খেয়েছিলাম তো তাই ভাবলাম জায়গাটা ধুয়ে দিই। আর আমি ধুইনি, তার কারণ হচ্ছে সোনাম আমার কোলে ছিল, ওকে আমি ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম। তাই দিদিকে বললাম তুই একটু ধুয়ে দে, কারণ তোর ছেলে এখন বড় হয়ে গেছে। আমার সোনামা তো একদমই ছোট, আর ছোটদি ভাইয়ের ছেলেটাও ছোট। তো ছোটদি ভাই এখন ছোটো পুচকু সোনাকে খাওয়াচ্ছে। আর দিদিকে বললাম তোর ছেলে যে বড় হয়ে গেছে তুই এই কাজগুলো কর। আর দেখবে ঘরের বড়রা যারা থাকে তাদেরকেই কিন্তু সব শেষে সব কাজ করতে হয়। ছোটরা একটু হলেও পার পেয়ে যায়, তবে বড়রা কিন্তু পার পায় না। যত কাজের দায়িত্ব সবটাই কিন্তু বড়দের ঘাড়ে গিয়েই পড়ে। যেমনটি দেখো রান্নার দায়িত্ব, জোগাড় যন্ত্র করার দায়িত্ব, এমনকি পরিষ্কার করার দায়িত্বটাও বড়দি ভাইয়ের উপরে পড়েছে। পিকনিক করা তো হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া। তো এই যে ছোটো পুচকু সোনার ইচ্ছা হয়েছে বনুকে আদর করা, তাই আর কেউ চলে এসেছে এখন বনুকে হাম্পি খেতে আর আদর করতে। আর ছোটো পুচকু সোনা বনুকে এতটাই ভালোবাসে যে কি বলবো, ও যখনই সময় পায় বনুকে হাম্পি খায়, বনুর গাল ধরে বনুকে আদর করে। এই যে দেখো এখন বনুকে শুধু আদরই করে যাচ্ছে। আর বনুও কিন্তু দাদাকে চোখে হারাচ্ছে। পিকনিক করে যেহেতু শরীরগুলো ভালো লাগছিল না, মানে সকাল থেকে এতটাই ওপর নিচ করা হয়েছে যে কি বলবো, পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। তাই এখন দেখো শুয়ে পড়েছি। আর এখন ঘড়ির কাটায় প্রায় 2:45 কি 2:30 মতো বাজে। আর সোনামায়ের চোখে তো একদমই ঘুম নেই। বারবার বলছিলাম সোনামা একটু ঘুমো একটু ঘুমো, মায়ের শরীরটা একদমই ভালো লাগছে না, তুই একটু ঘুমিয়ে যা। কিন্তু মেয়ের চোখ দেখে মনে হচ্ছে যে এই মেয়ে আজকে ঘুমোবে বলে। তো সোনামায়ের চোখে যেহেতু ঘুম ছিল না তাই আমার মা নিয়ে গেছিল দেখো ঘোরানোর জন্য। আর সোনামা ছাদে কি ভালোবাসে সেটা না বললেই নয়। এদিকে দেখছো কিন্তু টুকটুক করে এইদিকে ঘুরে যাচ্ছে। আর এখন সোনামায়ের জন্য আমার মায়ের চোখও আর ঘুম নাতনিকে ছাদে ঘোরাতে হয়। আমি আর পেরে উঠি না, যেহেতু সকাল থেকে সোনামা আমার কাছেই থাকে, মাঝে সাঝে মা একবার দুবার নাই। তবে এই বিকেল বেলাতে মানে তোমার নাতনিকে দেখাশোনা করো। তারপরে ভাবলাম যাই দেখে আসি মেয়েটা কান্নাকাটি করছে কিনা। তবে যাই হোক মেয়ে তো কান্নাকাটি একদমই করেনি, উপরন্ত দিদুনের কোলে ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:30। তো আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, মানে 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 3:30। তো সোনামা একদমই নিচে থাকতে চাইছে না, জানি না কেন, ওপরে থেকে থেকে ওর এমনই অভ্যাস হয়ে গেছে, ও যতই কান্নাকাটি করুক নিচে, ওপরে এলে কিন্তু চুপচাপ। এই যে দেখো মায়ের সাথে আর কি ওপরে ঘোরাঘুরি করছিল। এই যে দেখো কি অবস্থা, দেখো ও দাঁড়িয়ে যাচ্ছে, দেখো এখন এমনই অবস্থা, দেখো ও দাঁড়িয়ে যাচ্ছে। দেখো 4 মাসে আমার সোনামা দাঁড়াতে শিখে গেছে। দেখো পায়ে এরকম খিট দেবে, খিট দিয়ে দেখো দাঁড়িয়ে যাবে। দেখো পায়ে খিট খুঁজছে, ও নিয়ে সোজা দাঁড়িয়ে যাবে। তো তোমার কি করবো, সোনামাকে এখন মা ঘোরাবে। মায়েরও দুপুরে ঘুম হয় না, কারণ আমি সবসময় পারি না, যেহেতু সকাল দিকটাতে আমি নিয়ে থাকি। আর মায়ের রান্নাবান্না যেই কমপ্লিট হয়ে যায় তারপর থেকে মা সোনামাকে নিয়ে থাকে। মা এখন সোনামাকে ঘোরাচ্ছে। চলো এখন নিচে যাব, চলো মা নিচে যাবে, চলো নিচে যাবো। হ্যাঁ যাবো। দেখো দেখো আমার সোনামায়ের মুখটা দেখো,
বলে ভিডিও করবে, আমার ছোনাটা ভিডিও করবে। হাই হাই, দিদুনের আদর খাচ্ছ? হ্যাঁ, দিদুনকে ডিস্টার্ব করছো? দেখো মজা দেখো। চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখাবো আমার সোনামা কেমন করে দেখবে। তো নিচে গিয়ে চলো তোমাদেরকে দেখাবো সোনামা কেমন করে। মানে নিচে তো একদমই থাকতে চায় না, নিচে গেলেই ও এত কান্নাকাটি করে। আর সিঁড়িতে যেই আসি সেও বুঝতে পেরেছে যে এবার আমাকে ছাদ নিয়ে যাবে। ফুচকা এসছে মা, খাবো না যেহেতু আজকে চিকেন খেলাম। এখন প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে। মাকে বললাম চলো নিচে যাই, আর একদমই ভালো লাগছে না, আমার শরীরটা একদমই চলছিল না। তারপরে সোনামাকে ঘুম পাড়িয়ে আমি আবার চলে গিয়েছিলাম ওপরে। কেন গিয়েছিলাম সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটাও তাহলে এত দূরেই রাখলাম, মানে আরেকটু ভিডিও আছে, তোমরা সেটা শুনে নাও। তো আমরা 3 বোন আর পুচকু সোনা সবাই মিলে গিয়েছিলাম ওপরে, একটু ঘোরাঘুরিও করছিলাম। আর পুচকু সোনা এত ডিস্টার্ব করছিল সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তো চলো তোমরা সেটা শুনে নাও। সোনামাকে নিচে ঘুম পাড়িয়ে এসেছি। তো এখন ঘড়িতে বাজে কটা বাজে? 5টা 5 বাজে। আমার প্রচণ্ড চোখগুলো জ্বালা করছে, মানে ঘুম পাচ্ছে। আর আমি ওপরে এলাম কেন জানো তো? এই যে এই বান্দরটার জন্য ওপরে এসেছি। এই বান্দরটা দেখো গোটা ছাদ কি করলো দেখো, এই যে দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে আছে ছাদটা। ও না একটা ইট পেয়েছে ছাদের মধ্যে, তো সেই ইটটাকে ছুঁড়ে এমন মারছিল যে সোনামা বারবার না চমকে উঠছিল। তো যার কারণে ওকে আমি বলতে এসেছি, এ বান্দর তুই আর ইট ছুঁড়ে মারিস না। কিন্তু বান্দর তো শুনবে না, আমার খেপা বান্দর বটে এটা। আর পুরো ছাদটার অবস্থা দেখো, এগুলো কি করলো দেখো, পুরো ছাদটা দেখো। খেপাটা বান্দরটা মানে পাগল হয়ে গেছে, বান্দর পাগল হয়ে গেছে, পাগলা গেই হয় বান্দর। কি করবে ক্লিপটা? তো কাল থেকে পুচকু তখন থাকছে, তো কাল থেকে আমার ব্লগ স্টার্টিং কিন্তু পুচকু করবি তো? হ্যাঁ, কাল থেকে পুচকু ব্লগ স্টার্টিং করবে, কাল থেকে পুচকু শুরু করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাসির চ্যানেল। যে এসো বলবে, এসো বলে দাও তো। আচ্ছা তুমি করবে না? করো, ভালো করে ধরো ফোনটা, ওইভাবে না, ভালো করে ধরো। তো যাই হোক চলো এখন আমরা নিচে যাব, কারণ এখন তো 5টা 5 বেজে গেছে। এখন আর উপরে থাকবো না, মানে ছাদে থাকবো না। তো আমারও ঘুম পাচ্ছে, আর তো ঘুম হবে না, আমার ঘুম পাচ্ছে খুব। তারা ঘুমোবো না, একটু গল্প করব। তো চলো এখন নিচে যাই। চল টাটা বলে দাও, বলো একটু পরে আসবো। টাটা বলে দাও, টাটা বলো, হাত হিলালে হবে না, বলো টাটা। বলে একটু পরে আসছি, বল মাসিমণির সাথে। চলো ঠিক আছে, আমরা এখন নিচে যাব, চলো।